জোর করে বিয়ে দেওয়ার আগে হাজারবার সাবধান। আপনি আমি বিয়ে দিব, সংসার তো ওনারা করবেন। সংসার যেহেতু ওনারা করবেন, প্রত্যেকটা সেকেন্ড ওনারা ফেস করবেন। সেজন্য ইসলামিক নিয়মে বন্ধন যদি হয় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিতে, ওই ঘরে যদি দুনিয়াবি সম্পদ নাও থাকে, আল্লাহর রহমত বরকতে স্বামী স্ত্রী শান্তিতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা অনেক কিছু তোমারে দিছি, বাট তুমি আমার জন্য কিছু দাও। মুসা নবী বলে, আল্লাহ তোমার আমি কি দিব? যাই আছে সবই তো তোমার, তোমার আমি কি দিব? তারপরও তোমার যেহেতু হুকুম হয়েছে, না দিয়ে তো পারি না। সেজন্য আমি মুসার উম্মতের যত কানা আছে সব তোমার, যত বয়রা আছে সব তোমার, যত ল্যাংরা আছে সব তোমার, যত মূর্খ আছে সব তোমার, যত অসুস্থ আছে সব তোমার, যত গরিব আছে সব তোমার, যত কালাইয়া আছে সব তোমার, যত বোবাইয়া আছে সব তোমার, যত তোতলা আছে সব তোমার। আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম, তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ, ব্যাপার কি? মুসা নবী বলা যায়, আল্লাহ এগুলো আমার কাছে রেখে আমি কি করব? তুমি চাইলে তো অন্ধ আলো পেয়ে যায়, বোবা কথা বলতে পারে, তাই তোমার কাছে দিলাম সব। একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন, হাবিব আমি আপনাকে মেহরাজ দিয়েছি। আল্লাহ বলেন, হাবিব আপনাকে মেহরাজ দিয়েছি, কাউসার দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছি, আপনাকে ইন্না আতাইনা কাল কাউসারের চাবি দান করেছি। হাবিব এবার আপনি আমার কিছু দেন। আপনার আমার নবী বলে, আল্লাহ আমার আবু বকর তোমার জন্য, আমার ফারুক তোমার জন্য, আমার ওসমান তোমার জন্য, আমার আলী শের খোদা তোমার জন্য, আমার হাসানকে তোমাকে দিলাম, আমার হুসাইনকে তোমাকে দিলাম, আমার ফাতেমাকে তোমাকে দিলাম, আমার খাদিজাকে তোমাকে দিলাম, আমার আয়েশাকে তোমাকে দিলাম, আমার উম্মে হানিকে তোমাকে দিলাম, আমার আবু হুরায়রাকে তোমাকে দিলাম, আমার আমির হামজাকে তোমাকে দিলাম। আল্লাহ গো, আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম, তাবি আছে তোমারে দিলাম, তবে তাবি আছে তোমারে দিলাম, গৌস আছে তোমারে দিলাম, আব্দাল আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, মুমিন আছে তোমারে দিলাম, নামাজি আছে তোমারে দিলাম, নেককার আছে তোমারে দিলাম। আল্লাহ বলে, তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন, আপনি রাখবেন কি? নবী বলে, আল্লাহ যত গুনাহগার আছে আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, যারা জাহান্নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম। রব বলে, হাবিব ভালোগুলা জান্নাতে আমারে দিলেন, জাহান্নামী আপনি রাখলেন কেন? আল্লাহ রসুল বলে, হা আল্লাহ আমার দিকে তাকাই হলো যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, আরেকটু জোরে বলেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। সব ভালোগুলো আল্লাহরে দিছে, আমাদের মতো ল্যাংরা কানা সবগুলো আল্লাহ নবী নিজের রহমতের ছায়া তলে। মন খুলে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? সেই নবীকে আল্লাহ বানালেন সবার, আপনারা যেটা বলেন সেটা একটু আমি শুনবো। আল্লাহ সেই নবীকে বানালেন সবার, পাঠালেন সবার, তো পরেই যদি পাঠাতে হয় আগে বানালেন কেন? আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। ওই হিকমত বুঝার মতো জ্ঞান, যোগ্যতা, বুদ্ধি, সেজন্য মুমিন বান্দার কাজ কি? বুঝে আসলো আলহামদুলিল্লাহ, না বুঝে আসলো আলহামদুলিল্লাহ, পক্ষে হলে একবার আলহামদুলিল্লাহ, বিপরীত হলে ডবল আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় একটু মিলাই দেখবেন, আমি তো আপনার এলাকা সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, তবু বলার চেষ্টা করছি, মিলাই দেখবেন। অনেক সময় দেখবেন ন্যায় হেরে যায়, অসত্য জিতে যায়। টাকার কাছে, পাওয়ার কাছে, জনবলের কাছে যে জায়গার মালিক সে জায়গা পায় না, অন্য জন দখল করে বসে আছে।
এবার সে বলে আল্লাহ আমার উপর ন্যায় বিচার কিভাবে হলো, আমি তো বুঝলাম না। রব বলে যে 10 লাখ টাকা তোকে লস তুই দেখতেছস, কিন্তু আমি রাজ্জাক তোর পরিবারের জীবনে 10 কোটি টাকার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ কিভাবে করলা? এবার সে বান্দা যখন হাসরের ময়দানে গিয়ে নেকির পাল্লা যখন বারবার যখন তার দিকে নেমে যাচ্ছে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তখন ওই দখলকারীকে সামনে এনে দিবে। এবার আল্লাহ পাক তাকে মনে করে দিবে, তখন সে আল্লাহর দরবার আপিল করবে, আল্লাহ এই বান্দা আমার দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা খাইছে, জায়গাটা দিতে বলেন, জায়গাটা দিতে বলেন, জায়গাটা দিতে বলেন। রব বলবে যে জায়গাটা ফেরত দাও। সে বলবে যে আল্লাহ জায়গাই তো নাই, দলিলও নাই, স্ট্যাম্প নাই, ফেরত দিব তো দিব কিভাবে? ব্যাংক নাই যে টাকা তুলে দিব, এটিএম কার্ডেরও কোনো সুযোগ নাই। রব বলে যে আমি জানি না কেমনে তুমি তাকে মানাবা, যদি মানাইতে না পারো, রাজি করাইতে না পারো, তুমি জান্নাত জীবনেও পাবা না। এবার সে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিবে, 10 ওয়াক্ত দিয়ে দিবে, 20 ওয়াক্ত দিয়ে দিবে, 30 ওয়াক্ত দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা দিয়ে দিবে। যতক্ষণ আপনি রাজি না হবেন নেক আমল দিতে থাকবে, ঠিক আপনি জান্নাতে হয়ে যাবেন। সেদিন আপনি বলবেন যে আল্লাহ থ্যাংক ইউ।